হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওদিকের খবর শুনেছো তো? ওই যে সেবক বাবু আর বুনু দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। হঠাৎ কেন ফাটল ধরলো? এই তো কদিন আগেই দেখলাম বুনুর গিয়ে কাগজপত্র জমা দিয়ে এলো। সে কিসের কাগজপত্র জানি না। তো হঠাৎ কেন ফাটল ধরলো সবটা বলবো তোমাদেরকে। তার আগে একটা প্রথম কথা বলি যে ওর বাবা কিন্তু আমাদেরকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাটের বাইরেটা কেমন না কেমন সেটা কিন্তু আমরা কেউই দেখিনি। ফ্ল্যাটের ভেতর লক করে আমাদেরকে দেখানো হয়েছিল, মানে দরজাকে লক করে আমাদেরকে দেখানো হয়েছিল। তো সেখানে কিন্তু ওর বাবা কোথাও কিছু নেই। সেই যে তোমাদেরকে কালকে বলেছিলাম শঙ্কর ইমিটেশন কেন দেখানো হচ্ছে, একটা লম্বা 3তলা বাড়ি মতো। কিন্তু যদিও আমরা সবাই জেনে গেছি টাকি মালঞ্চর কাছাকাছি হচ্ছে, মানে ম্যাপ তো কখনো মিথ্যে বলবে না, গুগলের ম্যাপ তো মিথ্যে বলবে না। তো সেখানে ও হচ্ছে ফ্ল্যাট কিনেছে। তো সেখানে ওর বাবার ওই বসিরহাট থানার কাছের ওই বাড়িটা কেন দেখালো? অ্যাকচুয়ালি আমাদেরকে ঘোল খাওয়ানোর জন্য। কারণ ও কোনোভাবেই জানতে যেতে চায় না যে ঠিক কোন চত্বরে ও ফ্ল্যাট কিনেছে। কারণ কে কখন গিয়ে হানা দেবে, কোথায় কে কি ভিডিও তুলে নেবে, কারণ ও তো আর ওখানে একা থাকছে না, কারোর সাথে থাকছে। এবং কার সাথে থাকছে সেটা আমরা সবাই জানি। তো সেখানে বাড়ি থেকে ওকে 2টো কাঁথা, 2টো বালিশ, 2টো প্লেট সব কিন্তু বাড়ি থেকে গুছিয়ে দেওয়া হচ্ছে। সব দুটো 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 কিন্তু। তো সেই কারণে হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি যে একজন থাকবে না, দুজন থাকবে। অনেকে বলবে যে ছেলের জন্য, ছেলে এখন কবে আসবে তার ঠিক নেই। তো ওর বাড়ি থেকে নিশ্চয়ই বাপের বাড়ি এতটা দূরত্বেও নয় যে ওকে পরে নেওয়া যাবে না জিনিস। সব দুটো দুটো করে কিন্তু প্রথম থেকেই শুরু হয়েছে। 2টো প্লেট, 2টো কাঁথা, 2টো বালিশ দেখছিলাম বাপের বাড়ি থেকে গুছিয়ে দিচ্ছে। তো বাবাও কিন্তু ঘোল খাওয়াচ্ছে। ওই বাড়িটা দেখিয়ে মানুষকে বোঝাতে চাইছে ওটা হচ্ছে বসিরহাট একদম থানার কাছেই, যেটা বিল্ডিংটা দেখিয়েছে আর কি ওর বাবার চ্যানেলে, যেখানে তলায় লেখা আছে নিচে দোকান আছে শঙ্কর ইমিটেশন বলে। এবং সেইখানে শঙ্কর ইমিটেশন যে দোকানটা তার ওখানে নিচে অ্যাড্রেসও লেখা রয়েছে। দোকানের মধ্যে যেমন থাকে আর কি, দোকানের নামের নিচে থাকে আর কি। তো সেখানে মানে মানুষকে ভুল বোঝাবার জন্য হঠাৎ কেন ওই বাড়িটা দেখাতে গেল? কিছুই নেই, আদৌ কিছুই নেই, শুধু জাস্ট বাড়িটাকে দেখাচ্ছে। ওটা একটা বাড়ি, নিচে 2টো দোকান। তো ওটা আমাদেরকে জাস্ট ঘোল খাওয়ানোর জন্য বোঝাতে চাইলো যে দেখো, লোকে তাহলে বুঝে নেবে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা বুঝে নেবে যে ওইখানে হচ্ছে ও ফ্ল্যাট কিনেছে। অ্যাকচুয়ালি ওটা নয়। আমার কাছে দুজন জিজ্ঞাসা করেছে যে দিদি এইখানে কিনেছে কি, ওইখানে নয়। তো যাই হোক, ওটা আমাদেরকে ঘোল খাওয়ানোর জন্য। আসল কোথায় কিনেছে সেটা আমরা অলরেডি সবাই জেনে গেছি। আর হ্যাঁ, ফ্ল্যাট কিন্তু কিনেইছে, ফ্ল্যাট ভাড়ায় নয়, ফ্ল্যাট কিনেছে। তো যাই হোক, ভালো কথা। তো এবারে হচ্ছে তোমার সেবকবাবু, আমরা দেখেছি কিভাবে বোনকে সাপোর্ট করেছে, কিভাবে তোমার এই ছেলে পাওয়ার জন্য চেষ্টা করেছে। এবং হাইকোর্টে নিয়ে যাওয়া, এর কিছুদিন আগেও আমরা দেখেছি গ্যাসের সঙ্গে। এই কিছুদিন আগে যখন এই সপ্তাহখানেক না 15 দিন মতো হতে চললো, যখন ওর সেই প্রিয় দিদিভাইদের সঙ্গে, ওর ভিউয়ার্স বন্ধুদের সঙ্গে দেখা করেছিল, সেই দিনও কিন্তু সেবকবাবু ছিল, আমরা দেখেছি। কিন্তু হঠাৎ করে কেন এই ভাই বোনের মধ্যে বিচ্ছেদ লাগলো? কারণ ও একটা সময় কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল, মানে এই বুনু আর কি, যে কমিউনিটি পোস্ট না সরি ভিডিও করে বলেছিল যে যখন সরে যাওয়ার কথা হয়েছিল, একই ব্যাপার নিয়ে হচ্ছে, আমি মানুষের বিপদে প্রবলেমে সাহায্য করতে ভালোবাসি, কিন্তু একই বিষয় নিয়ে যদি কেউ অন্য কারোরও পরামর্শ নেয় সেখান থেকে আমি সরে যাচ্ছি, এরকম একটা কমিউনিটি পোস্ট যখন এই সেবকবাবু দিয়েছিল, তখন এই বুনু কষ্ট পেয়ে কিন্তু একটা, মানে কয়েক মাস আগের কথা, ভিডিও করেছিল যে আমাকে ভুল বুঝো না, হ্যানা ত্যানা, তবে দাদাভাই তোমার মাথায়, আমার মাথায় তোমার হাতটা কিন্তু রেখো। তো তারপরে আমরা বুঝতে পেরেছিলাম ওটা সম্পূর্ণ ভুয়ো একটা ব্যাপার। উনি পাশ কাটিয়ে যেতে চাইছিলেন। প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ভিউয়ার্সরা ওনার কমেন্ট বক্সে আজে বাজে কথা বলছিল, ঠিক সেই কারণে উনি ওই জিনিসটা করেছিলেন। কেননা তারপরেও তাকে অনেক জায়গায় দেখা গেছে, কলকাতা হাইকোর্টে নিয়ে গেছে, কলকাতায় আরও একবার কলকাতায় নিয়ে গেছে। তো যাই হোক, সেগুলো আমরা সবটাই জানি। তাহলে এখন কেন হঠাৎ করে উনি মুখ ফিরিয়ে নিলেন? এই কদিন আগে দেখলাম যে দাদার কাছে কাগজ জমা দিতে যাব, তারপরে দেখলাম এই যে ফ্ল্যাটের মধ্যস্থতা, ফ্ল্যাটের গ্যারেন্টার উনি হয়েছেন। কারণ ওই ফ্ল্যাটটা যেহেতু তোমার পুরনো এবং রিসেল হয়েছে, তো সেখানে উনি মধ্যস্থতা করেছেন এবং উনিও ওই চত্বরেই কিন্তু থাকেন। তো সেই কারণে উনি হচ্ছেন, মানে হেল্প করেছে বোনকে। কিন্তু তারপরে কেন সরে গেল? উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এই ফ্ল্যাটটা যে তুমি নিচ্ছ বা তুমি কিনছো, সেটা কিন্তু তুমি এখনই লিক করো না ব্যাপারটা।
পাবলিকের কাছে বা ইয়ের কাছে এখনই লিক করো না। কিন্তু ওরা মা মেয়ে দুজনে মিলে কিন্তু ব্যাপারটাকে লিক করেছিল। উনি বলেছিলেন যে ব্যাপারটা এখন যে ফ্ল্যাটটায় তুমি যাচ্ছ সেটা তুমি রেন্টে বলে চালিয়ে দাও, রেন্টে নিয়েছো সেটা বলে চালিয়ে দাও, যখন প্রয়োজন হবে ঠিক জায়গা মতো দেখাবার বা মানে কৃষাণুকে পাওয়ার জন্য তো এত প্রচেষ্টা, সেটা আমরা সকলেই জানি। তো যখন প্রয়োজন যেখানে হবে তখন কিন্তু ব্যাপারটা ডিসক্লোজ করা হবে যে হ্যাঁ আমি ফ্ল্যাটটা কিনেছি। তো এখনই ব্যাপারটাকে ওই তোমার ভাড়ায় বলেই চালিয়ে দাও। কিন্তু মা মেয়ে দুজনের দায়িত্ব নিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছে, মানে ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা ফ্ল্যাটটা নিয়েছি। কারণ মা বলেছে যদি বা হয় নিজের, তো যখন বললো না এরকম একটা আমার শখ ছিল, মেয়ে বলছে আমার একটা শখ ছিল ফ্ল্যাটে থাকবো, নিজের সংসার গোছাবো, অনেক দিনের একটা শখ ফ্ল্যাটে থাকবো। তো সেখানে ফ্ল্যাটে থাকা যে কী যন্ত্রণা সেটা যারা থাকে একমাত্র তারাই জানে। হ্যাঁ হয়তো সুবিধা অসুবিধা দুটোই আছে, তবে অসুবিধাই বেশি, কারণ বাড়ির মতন সুখ শান্তি কোথাও নেই। খোলামেলা, সবচেয়ে বড় কথা খোলামেলা উঠোন, মানে নিজের বাড়ি। আর ফ্ল্যাটও তাই হচ্ছে, হয়তো সিকিউরিটির দিক থেকে ভালো, কারণ পাশাপাশি ঘর, সব কোথাও তালা মেরে চলে গেলে ভয়ের সেরকম নেই, গার্ড সিকিউরিটি সবই থাকে। তো সব ব্যাপারেই সুবিধা অসুবিধা আছে। তো ওনার খুব ইচ্ছে ছিল যে ফ্ল্যাটে খুব, মানে এই মহিলার আর কি খুব ইচ্ছে ছিল যে ফ্ল্যাটে উনি থাকবেন। তো সেই স্বপ্ন পূরণ হয়েছে, সেটা কি আর চেপে রাখা যায়? দায়িত্ব নিয়ে হচ্ছে মা মেয়ে দুজনে মিলে বলে দিয়েছে। তো সেটাতে কিন্তু সেবকবাবুর রাগ হয়েছে এবং তিনি ওই জন্য ওই গ্যারেন্টার হিসেবে যে ফ্ল্যাটের ছিলেন উনি কিন্তু ওখান থেকে সরে গেছেন বা সরে যাচ্ছেন। কারণ ফ্ল্যাটের এখনও কিন্তু রেজিস্ট্রি হয়নি, ফ্ল্যাটের রেজিস্ট্রি এখনও হয়নি, কারণ ওই যখন পুরোপুরি শোধ হবে, লোন শোধ হবে তখনই তো রেজিস্ট্রি হবে, তার আগে তো হবে না। তো সেখানে উনি গ্যারেন্টার হিসেবে থাকবেন, উনি থাকবেন এবং আরও একজন থাকবে, সেটা কে তো আমরা জানি। তো সেখানে উনি কিন্তু হাত গুটিয়ে নিয়েছেন, যেহেতু ওনার পরামর্শ এরা গ্রহণ করেনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ভদ্রলোককে বারংবার কিন্তু এরা খেলো করেছে, প্রয়োজনে তার কাছে ছুটে গেছে, প্রয়োজনে বাঁচাও বাঁচাও করে ছুটে গেছে। একজন মহিলা, উনি চেয়েছিলেন যে একজন মহিলা ছুটে এসছে বা একজন মহিলা তার একটা মাথা গোজার ঠাঁই হোক, পুরনো হোক যাই হোক, পুরনো ফ্ল্যাট হোক, মাথা গোজার ঠাঁই হোক, একটা মেয়ে সমাজে উঠে দাঁড়াক উনি চেয়েছিলেন। তো উনি সেইভাবেই কিন্তু সাহায্য করেছিলেন এবং কি না তার মা মানে বাচ্চাটাকে পাক, এত ভেতরের খবর উনি খুঁটিয়ে দেখেননি। যেহেতু উনি এই ধরনের কাজকর্ম করেন, তো যেরকম যেরকম গিয়ে নিজেরা গল্প বানিয়ে বলেছে মা মেয়েতে বা এদের পক্ষ থেকে, সেরকমভাবে উনি বিশ্বাস করেছিলেন। পথ চলতে চলতে বুঝতে পারছেন যে এরা কত খতরনাক জিনিস, এরা কত খতরনাক জিনিস। এরা অ্যাকচুয়ালি মানে যখন প্রয়োজন হবে তখন একদম দাদা 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 করবে, আর যখন প্রয়োজন মিটে যাবে তখন হচ্ছে তাকে পাত্তাই দেবে না। যেমন এই যে উনি উপদেশটা দিয়েছিলেন, সেই উপদেশটা যদি মানতো, ও যদি দর্শকদের কাছে বলতোই যে আমি ভাড়ায় নিয়েছি কয়েক মাসের জন্য, পরবর্তীকালে তো জানাই যেত। তো সেটা কেন বলল না? আসলে টিনকি এত সত্যিবাদী, সত্যিই কি এত সত্যিবাদী, মিথ্যে বলতে পারেনি? অ্যাকচুয়ালি প্রতিদিন আমরা ওর ব্লগে মিথ্যে পাই, মিথ্যে পাই। এখন যেটা দেখতে পাচ্ছি যে মানে জোড়াদাপ্তি দেওয়া ভিডিও যেত, কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি আমরা রবিবারেও ভিডিও পাচ্ছি, আমরা সোমবারেও ভিডিও পাচ্ছি, আমরা শনিবারেও ভিডিও পাচ্ছি। তার কারণ হচ্ছে ও জানে যে নতুন সংসার আমাকে গোছাতে হবে, এখন ওই ঘোড়া বাড়িতে গিয়ে বসে থাকলে আমার হবে না, কারণ খুব তাড়াতাড়ি আমাকে এই ঘরে ঢুকতে হবে। তো ঘরে ঢুকলেই হচ্ছে আমার মুক্তি, কারণ আমি তাহলে ফ্রি। তো সেই কারণে হচ্ছে যখন যাকে প্রয়োজন হয়, মানে যখন যেভাবে যাকে প্রয়োজন হয় সেইভাবে কিন্তু এই মহিলা সবাইকে ইউজ করে। তো যেখানে দাদা ডেকেছে, দাদার পরামর্শ নিয়েছে, দাদার আশীর্বাদের হাত মাথায় রাখতে বলেছে, সেখানে দাদা যদি একটা ঘটনা চেপে যেতে বলতোই কোনো একটা কারণে, তো সেটাকে একেবারে মা মেয়ে দুজনে মিলে হচ্ছে ছড়িয়ে দিল। তো সেই কারণেই কিন্তু দাদা ওই ফ্ল্যাটের গ্যারেন্টার হিসেবে যে ছিল এবং কি বলবো ওই সই সাবুদের ব্যাপার, উনি কিন্তু সরে গেছেন। হ্যাঁ একটা কথা বলি, ওনাদের মানে কি বলবো এই টিনদের কে সরে গেল কে রইল, কারণ ওরাই হচ্ছে একাই 100, বলে না একাই 100 ব্যাপারটা দেখতে পাচ্ছ তো, একাই 100 ব্যাপারটা। মানে একটা মেয়ে 9 মাসে চ্যানেল খুলে তার এত রমরমা, মানে কত টাকা, কত লাখ টাকা ইনকাম করেছে। একটা কোয়েশ্চেন কিন্তু এসে যায় যে কত লাখ টাকা ইনকাম করেছে, এই যে আইফোন, সোনার আংটি, আনুষঙ্গিক খরচ, এটা ওটা সেটা, হ্যাঁ জানি ব্র্যান্ড প্রমোশন এগুলো করলে টাকা আসে, কিন্তু কত টাকা, কত লক্ষ টাকা? কোনো ইউটিউবারকে দেখেছো যে 8-9 মাসের মধ্যে এত খরচ করে আবার একটা ফ্ল্যাট কেনা বা বাড়ি করা? কোনো ইউটিউবারকে দেখেছো? হ্যাঁ অন্তত বছর 2 সময় নেয়, বাট এ দেখলাম 9 মাস, তার মধ্যে প্রথম দিকে ভিডিও সেভাবে দিতই না, ইরেগুলার ছিল। তো যাই হোক, কোথা থেকে টাকার এত উৎস সেটা নয় পরের ব্যাপার, সেটা মানে কি বলবো পরবর্তীকালে জানা যাবে। কিন্তু
মানুষকে যে ওরা মানে কি বলবো হেয় করে, তুচ্ছ করে, যে আমরা একাই 100, আমরা যেটা বলবো সেটাই ঠিক। তো সেই জিনিসটা মা মেয়ে কেন, ওদের পুরো পরিবারের মধ্যেই কিন্তু দেখা গেছে। আর আজকে মায়ের কত আনন্দ দেখতে পাচ্ছ, মা কিরকম বললো, যখন কাজ করতে বা রান্না করতে ইচ্ছে করবে না, মেয়ের বাড়িতে গিয়ে এইভাবে শুয়ে থাকবে। তখন মেয়ে কি বললো, তোমার যাওয়ার আগেই আমি মেঝেতে গড়াগড়ি দেবো। অর্থাৎ মেয়েও কিন্তু করে কমবে খাওয়াবে না, অত তো তাওয়া কড়াই ননস্টিক ইন্ডাকশান এত এত কিনছে, রান্না কদিন করবে সেটা সন্দেহ। কারণ কিনে খাবে, কিনে, কারণ ও তো মানে কি বলবো কেনা খাবার পছন্দ করে, বিরিয়ানি, চাউমিন, রোল, এটা ওটা সেটা, নিজের জন্য হাত পুড়িয়ে রান্না করবে। যাই হোক, যেহেতু সংসার পাচ্ছে, সংসারের এই ঘটিবাটিগুলো প্রয়োজন হয়, সেই জন্য হচ্ছে আগে থেকে গুছিয়ে নিচ্ছে। বাট ওই যে মাকে বললো, তোমার আগে আমি মেঝেতে গড়াগড়ি খাবো, তুমি রান্না করে নিয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, মেয়ের নতুন সংসার, মা যদি গিয়ে বলে আমি গিয়ে থাকবো, আমার রান্না করতে ইচ্ছে করছে না, মেয়ের হাতে মানে কি বলবো রান্না খাবো, আদর আপ্যায়ন পাবো মেয়ের বাড়িতে গিয়ে, আর সেটা হবে না, মাকে রান্না করে নিয়ে যেতে হবে। কত কুড়ে মেয়ে, আর সেই মেয়ে কিনা একটা বাচ্চা মানুষ করবে, তাও আবার একা একা, যে কিনা সারা দুপুর বসে বসে নখ কেটে নেল পালিশ করে সময় কাটায়, যে বাবা মা উঠলে তবে আমি যাব, বাবা মাকে ছাড়া সে এক কদমও চলতে পারে না, এমনটা দেখায় আর কি, এমনটা দেখায়। তো সে কি করে একা একা ফ্ল্যাটে থাকবে, সেখানেই তো প্রশ্ন আসে না, মানুষ এসে কি করে একা একা থাকবে। তো একা কি আর থাকবে, তো সেই জন্যই তো দুটো প্লেট, দুটো বালিশ, দুটো কাঁথা, সব দুটো দুটো দুটো, তাই না? তো যাই হোক, চলো, তো এইটাই হচ্ছে ব্যাপার, যে সেবকবাবুর সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটাই কিন্তু চিড় ধরেছে। হ্যাঁ, এখন নিজেরা আমাদের মানে কি বলবো, ওই তোমার গ্যারেন্টারের প্রয়োজন নেই, অন্য কাউকে আবার একজন নিয়ে নেব, ওসবের কোনো ব্যাপার নেই। আবার যখন প্রয়োজন পড়বে, সেবকবাবুর দরকার পড়বে, তখন কিন্তু আবার এই বোন গিয়ে দাদা দাদা বলে মিষ্টি করে ন্যাকা ন্যাকা কথা বলে কিন্তু দাদার মন আবার ভুলিয়ে দেবে। যদিও এই বিচ্ছেদটা হচ্ছে কিন্তু সাময়িক, কারণ দুদিন আগেও আমরা দেখেছি। তো এই বিচ্ছেদটা কিন্তু যদিও সাময়িক, তার কারণ হচ্ছে মনে কষ্ট পেয়েছেন উনি, ওনার মতামতটা জানিয়েছেন যে সরে আসলাম। তো দেখা যাক কি হয়, সেটা আমরা ভবিষ্যতে দেখব। আর এখানে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো যাই হোক, অন্য ভিডিওতে বলবো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।